আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আজ 3 দিনের সফরে রাজশাহী আসছেন। সফরকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মত বিনিময় করবেন। সফরের প্রথম দিন আজ প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন। আগামীকাল সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই দিন বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি রাজশাহীতে আরও একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। আগামী রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, ফুটবল ফেডারেশনের দায়িত্ব যেমন কাঠামো তৈরি করে দেওয়া ও প্রশিক্ষণে সহায়তা করা, তেমনি সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজিত উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাফুফে সভাপতি বলেন, জাতীয়তাবাদী দল বিশ্বাস করে শিক্ষার জায়গাকে আরও প্রসারিত করার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এবং প্রতিটি বিদ্যালয়ের সামনে খেলার মাঠ থাকা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে, এখানে একটি সমৃদ্ধ স্টেডিয়াম রয়েছে। বাফুফে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই স্টেডিয়ামের আরও উন্নয়নে কাজ করা হবে। নাটোরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজন উপলক্ষে আয়োজিত রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে ডিআইজি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত থাকতে হবে। শিক্ষার্থীদের স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত হবে, তারা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে। ডিআইজি শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে ভালো কাজ করার পরামর্শ দেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে মেধার চর্চা, দায়িত্বশীল হওয়া এবং সকলের অধিকারের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সভাপতিত্ব করেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা কৃষি হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় মুখ্য আলোচক বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 2023 সালের গবেষণা জরিপের ফলাফলে দেখা গেছে, প্রতি বছর দেশে 4 লক্ষ মানুষ সর্পদংশনের শিকার হয় এবং 7,500 মানুষ মারা যায়। সর্পদংশন করলে রোগীকে সাহস যোগাতে হবে, রোগীকে স্থির রাখতে হবে এবং দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সর্পদংশিত ব্যক্তির যথাযথ চিকিৎসা সুবিধা রয়েছে। সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনা ধান 19, বিনা ধান 21 ও ব্রি ধান 98 এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন এবং চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে মাঠ দিবসটি উদযাপিত হয়। বিনা কেন্দ্রে
ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড ফাহমিনা ইয়াসমিন, কৃষি তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াশের কর্মকর্তাবৃন্দ এবং চাঁদপুর গ্রামের কৃষক কৃষাণীবৃন্দ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।